বাংলাদেশ ক্রিকেটে বাঁহাতি পেসারের নাম উঠলেই ভক্তদের প্রথমেই মনে পড়ে মুস্তাফিজুর রহমানের কথা। কাটারের জাদুকর আবারও এক মাইলস্টোন ছুঁলেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার 4-এর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নেমে মুস্তাফিজ গড়লেন বিশেষ অর্জন। ইনিংসের শেষ সময়ে দুর্দান্ত বোলিং করে তিনি স্পর্শ করলেন আন্তর্জাতিক টি-20তে 149 উইকেটের মাইলস্টোন। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক ছিলেন সাকিব আল হাসান। দীর্ঘদিন তার একার দখলেই ছিল রেকর্ডটা। আজ সেই রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ। দুই তারকার উইকেট সংখ্যা এখন সমান 149টি। ম্যাচ শুরুর আগে মুস্তাফিজের উইকেট সংখ্যা ছিল 146। দুর্দান্ত স্পেলে তিনি শিকার করেন শ্রীলঙ্কার 3 ব্যাটারকে। প্রথমে কুশল পেরেরাকে ফেরান লিটনের হাতে ক্যাচ ধরিয়ে। এরপর শেষ ওভারে 3 বলের ব্যবধানে তুলে নেন কামিন্দু ম্যান্ডিস ও ওয়ানেন্দু হাসারাঙ্গার উইকেট। বাংলাদেশের 3 পেসার মিলে যেখানে 12 ওভারে খরচা করেছেন 106 রান, সেখানে মুস্তাফিজ ছিলেন সম্পূর্ণ আলাদা। 4 ওভারে মাত্র 20 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। তার নিয়ন্ত্রিত বোলিংয়েই শ্রীলঙ্কার রান থেমে যায় 168তে। সংখ্যার খাতায়ও মুস্তাফিজ এখন এগিয়ে। সাকিব 149 উইকেট নিয়েছেন 129 ম্যাচে। সেখানে মুস্তাফিজ সমান সংখ্যক উইকেট নিয়েছেন মাত্র 117 ম্যাচেই। আন্তর্জাতিক টি-20তে যৌথভাবে এখন তারা চতুর্থ স্থানে। বল হাতে মুস্তাফিজের সাফল্য যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা ভালোভাবেই জানেন সতীর্থরা। অধিনায়ক লিটন দাস বলেন, মুস্তাফিজ কতটা ভয়ঙ্কর এটা তো আমরা সবাই জানি। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। 19তম ওভারে মুস্তাফিজ আর শেষ ওভারে তাসকিন ম্যাচ বদলে দিয়েছে। মনে হচ্ছিল 190 রান হয়ে যাবে, তারা আটকে রেখেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বল হাতে বারবার দলের ভরসা হয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমান। সাকিবের পাশে জায়গা করে নেওয়ার পর এখন তার সামনে অপেক্ষা করছে নতুন এক চূড়ার। হয়তো খুব শীঘ্রই এককভাবে হয়ে উঠবেন বাংলাদেশের টি-20 ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী। আরেকবার প্রমাণ হলো কাটারের জাদুকর এখনো বাংলাদেশের পেস আক্রমণের আসল ভরসা। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।